সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে মে 10 তারিখ, রোববার, সানডে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আর লাস্ট ব্লগটা দেখেছিলে, আমরা শিলিগুড়ি থেকে আসি বাড়িতে। তো সেদিন বলেছিলাম যে আমাদের একটা এঙ্গেজমেন্ট আছে, 9 তারিখে রেস্ট করবো, 10 তারিখে এঙ্গেজমেন্ট আছে দিনটাতে। তো সেটারই আজকে ব্লগ শেয়ার করবো তোমাদের সঙ্গে। আজকে এখন সময় হচ্ছে 11টা 13। আমাদের বেরোনোর কথা ছিল 10:30টার দিকে, যাই হোক 40 মিনিট লেট হলাম। তো বেসিক্যালি আমাদের আজকে এঙ্গেজমেন্টের ওয়ার্ক, নেক্সট দিনে ওদের বিয়ে। তো আমি আর সঞ্জয় যাচ্ছি দিনহাটাতে। এখন আছি আমাদের তুফানগঞ্জ কোচবিহারে হাইওয়েতে। কজ আর সঞ্জয় গেল দোকানে একটা জলের বোতল কিনতে, আর আমি দাঁড়িয়ে আছি, পেট্রোল পাম্পে পেট্রোল নিলাম, অ্যান্ড দেন আমরা এগোচ্ছি দিনহাটার দিকে। তো হয়তো আমরা 20-25 মিনিট লেট হয়ে যাবো, কিন্তু ক্লায়েন্টের সাথে কথা বললাম, বললো আসো, আসতে দেখে ওদেরও একটু মানে রেডি হচ্ছে ওরা। তো সঙ্গে থাকো, আজকের দিনে যাই হোক, যেমনই হোক, যেটাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওয়েদার ক্লাউডি, কিন্তু একটা গরম আছে, মানে ভ্যাপসা গরম। তো মনে হচ্ছে বৃষ্টি হবে বা কোথাও হচ্ছে, এখন দেখা যাক, গড নোস। তো আর কি, চলো আমি এখন মানে বেশি কথা বলবো না, একটু তারা মানে একটু তারা আছে পৌঁছানোর। তো তোমরা রাস্তা এনজয় করো, আমি ড্রাইভ এনজয় করি, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি বেরোনো যায় আর কি। Just arrived, হোটেল নিরালা, অপোজিট বাস স্ট্যান্ড দিনহাটার। চল আগা। সময় হচ্ছে 12টা 21। অন টাইমেই আছি, 20 মিনিট জাস্ট লেট, কিন্তু এখনো কিছু শুরু হয়নি, এখানে রান্না বান্না হচ্ছে। সময় হচ্ছে 3টা 3, আর আমাদের আশীর্বাদ পর্ব শেষ। এখন লাঞ্চ করব, আর সন্ধ্যাবেলায় শুরু হবে ওদের এঙ্গেজমেন্ট সেরেমনি। তো এখন গাড়িতে আসলাম ক্যামেরা ব্যাগগুলো রাখার জন্য, আর একটু জল খাবো, তারপরে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করবো। উইদিন 10 মিনিটসের মধ্যে আমার শ্যুট ডান হবে, ভিডিও কমপ্লিট, এখন চলছে ফটো, আর সন্ধ্যা হয়ে গেছে। সো আমাদের কাজ শেষ, 9টার দিকে শেষ হয়েছে, 9:30 বাজে, 9:30 বাজে না, 9:30 বাজে। তো যাওয়ার আগে একবার খাওয়া দাওয়া করতে বললো, তো ভাবলাম বাড়ি গিয়ে কি খাওয়া দাওয়া করবো, একবার ডিনার কমপ্লিট করে যাই। সঞ্জয় খাইনি, আমি খেলাম। চলো এখন বাড়ির জন্য রওনা দিই। ব্যস্ত হয়ে আসবে, সানডে, দিনহাটা বন্ধ, মার্কেট বন্ধ। বাড়ির জন্য আবার টিফিন দিয়ে দিচ্ছে। চলো হোটেল নিরালা, বাবা আপাততর জন্য।
হচ্ছে রাত 11:50 আর আমি ওই 11টার দিকে আসি তুফানগঞ্জে এসে স্ত্রীর সঙ্গে দেখা করতে যাই। মানে মনীষা ফোন করেছিল, বললো সে হালকা হালকা সর্দি লেগেছে, তো যাই সারাদিন ওর সাথে দেখা হয়নি। তো গেলাম, দেখলাম ভালো একটু হালকা হালকা সর্দি লেগেছে, তো কালকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আর বেসিক্যালি অফিসে আসলাম, অফিসে একটু বসলাম, এখন জামাকাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে কপি করি। রাহুল আর সঞ্জয় অফিসেই থাকবে আজকে রাত্রে। আর খুব সুন্দর আমাদের ক্লায়েন্ট ছিল, বাড়ির ফ্যামিলি মেম্বার্স প্রত্যেকে খুব সুন্দর। আর ক্লায়েন্টও আমাদের যারা কাপল ছিল খুব কিউট। তো যাই হোক, নেক্সট ইয়ার ওদের বিয়ে, তো এঙ্গেজমেন্টটা আজকে ডান। তো আজকের ব্লগটা যা ছিল এতটুকুই ছিল। কাজের মধ্যে জানোই তোমরা যে ব্লগ প্রপারলি কমপ্লিট করা পসিবল হয় না, তো তারও মাঝখানে যতটুকু পেয়েছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর যা ছিল এতটুকুই ছিল। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে নেক্সট একটা দিনে, নেক্সট একটা গল্প, নেক্সট একটা স্টোরিতে। ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থাকো। চলো, গুড নাইট, টাটা। আর হ্যাঁ, কিছু বলা হলে কমেন্ট বক্সে বলবে। আর এত দূর যদি ভিডিওটা দেখে থাকো, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, মোটিভ হই। তো চলো, টাটা, গুড নাইট, বাই।